আমের আইসক্রিম আগে বহুবারই বানিয়েছি, খেতেও দারুণ হয়েছে, সবাই খুবই পছন্দ করেছে। তাই আজকে ভাবলাম একটু ম্যাঙ্গো পুডিং বানাই। আর ম্যাঙ্গো পুডিং বানানোর আগে আরো রকম ভাবনা। একবার মনে হচ্ছে আমগুলোকে জেলি করে তারপর দুধের মধ্যে দিয়ে দিই, আবার মনে হচ্ছে আমগুলোকে রস করে তারপর মনে হলো আম রস করে সবাই পুডিং বানায়। একটু অন্যরকম করে বানাই দেখি কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ। আমগুলোকে টুকরো টুকরো করে দুধের মধ্যে দিয়ে পুডিং বানিয়ে ফেললাম। খেতেও দারুণ হয়েছে, বিশ্বাস করবেন না এতটা মজা হবে আমি ভাবতে পারিনি। আমি নিজেই অনেকটুকু খেয়ে ফেলেছি, আর আমার মেয়েও মাশাআল্লাহ খুবই পছন্দ করে। আর হাজবেন্ডের কথা কি বলবো, সে তো এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। আর এটাকে দেখতে সুন্দর করার জন্য আমার কাছে একটু লাল ফুড কালার ছিল, সেটাকে হালকা করে দিয়েছি যেন একটু পিঙ্কিশ টাইপের কালার হয়। আসলে মেয়েরা একটু পিঙ্ক কালার বেশি পছন্দ করে বলতে হবে, যদিও এটার মধ্যে একটু অরেঞ্জ কালার দিতে পারলে বেশি সুন্দর দেখাতো। এখানেও কিন্তু খারাপ দেখাচ্ছে, অন্যরকম ইউনিক দেখাচ্ছে। খেতেও খুব ভালো লেগেছে, এতটা ভালো হবে বুঝতে পারিনি। একেবারে পুরোটাই শেষ হয়ে গিয়েছে কয়েক মিনিটের মধ্যে। যেসব বাচ্চারা আম অথবা দুধ খেতে পছন্দ করে না একেবারে, সেসব বাচ্চাদেরকে চাইলে আপনারা এটা বানিয়ে দিয়ে দেখতে পারেন, হয়তো বা পছন্দ করলেও করতে পারে। কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।